নদীর বিশাল জলরাশি শুধু সৌন্দর্যই দেয় না, খুলে দেয় মানুষের জীবিকার এক অনন্য পথ। জেলেরা নদী থেকে মাছ ধরে নিয়ে আসে, আর সেই মাছই শুকিয়ে তৈরি হয় শুটকি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর তীরে লালপুর নামক এই স্থানেই গড়ে উঠেছে এক প্রসিদ্ধ শুটকি পল্লী, যেখানে প্রতিনিয়তই চলছে মাছ শুকানোর ব্যস্ততা। মাছ পরিষ্কার করা, লবণ মাখানো আর বাঁশের মাচার উপর সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রোদে শুকানো, সব কিছুই চলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। দেখে মনে হবে যেন প্রতিটি ধাপে জড়িয়ে আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা কৌশল। আমরা প্রথমত এটা মালটা আসে ইন্ডিয়া থেকে চট্টগ্রাম থেকে আমরা মালটা কিনে নিয়ে আসছি, শুকনা কিনে নিয়ে এসে এখানে আমরা এটা অনেক মহিলা দিয়ে এটা বাসানোর পরে এটা একটু শুকানোর পরে আমরা এটা মটটাতে দিলে এটা নেশে 5 থেকে 6 মাস পরে শীতল হলে তখন আমরা এটা বাজারজাত করি বিভিন্নখানে পাইকারি বেশি। মানে হাঁড়িগুলো দেখতেছেন, এই হাঁড়িগুলোতেই কি আপনারা এই হাঁড়িগুলো আমরা কিনে আনি অনেক দূর থেকে, ঢাকা থেকে তেল দিই, যেহেতু তেলটা মোট আছে। আচ্ছা, তেলটা মোট দিলে 1 থেকে 1.5 কেজি তেল খাইলে এটা জায়গাতে। এরপরে এটা বড় পরে আবার কি করে? বড় করে আবার এসির মতো জায়গা আছে, ঠান্ডা জায়গাটা হয়, এসির মতো একটা জায়গা। এটা কি এখানেই তারপরে বানানো আছে। আচ্ছা, তারপরে এটা বেতন রাখতে মেঘনার তীরে এই যে দৃশ্য, এটা শুধুমাত্র একটা কর্মস্থল নয়, এটা একটা সংস্কৃতি, এক ধরনের জীবনযাত্রা। যদি কখনো এই মেঘনার তীরে আসেন, তবে শুধু এই নদীর সৌন্দর্যকেই নয়, এই মানুষগুলোর পরিশ্রম আর জীবনকে একটু কাছ থেকে দেখবেন। তাহলেই বোঝা যাবে একটা শুটকি মাছের পেছনে লুকিয়ে থাকা হাজারো গল্প, ঘাম আর স্বপ্ন।